ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঐতিহ্যবাহী প্রাচীনতম দরবার রেজবিয়া দরবার শরীফ জামানার মুজাদ্দিদ আল্লামা রিজভী বাবা কেবলা কাবার প্রতিষ্ঠিত গাউসুস সাকালাইন বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে গাজ্জালিয়ে জামান শহীদ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ সদরুল আমিন রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ ৬৫তম বার্ষিক উরুস মুবারক। আজকে বার্ষিক উরুস মুবারকের শেষ দিন, আর অল্প কিছুক্ষণ পর আমরা উরুস মুবারকের কার্যক্রম শেষ করব। আপনারা এই বাংলার বিভিন্ন অঞ্চল থেকে রেজবিয়া দরবার শরীফের ভক্ত আশেক মুরিদানগণ, আহলে সুন্নাতুল জামাতের অনুসারীগণ এই ২-৩ দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে কষ্ট স্বীকার করে এই রেজবিয়া দরবার শরীফের উরুস মুবারকে অংশগ্রহণ করেছেন। জামানার মুজাদ্দিদ আল্লামা রিজভী বাবা কেবলা কাবার আহ্বানে আমরা সকলে এই উরুস মুবারকে অংশগ্রহণ করেছি। আমি দরবার শরীফে আগত সকল ভক্ত আশেকদের প্রতি, আমার মা বোনদের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, উরুস মুবারকে সফল ও সার্থক করার জন্য বিভিন্ন সেক্টরে দরবার শরীফের স্বেচ্ছাসেবকগণ, বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, সারা বাংলাদেশের রেজবিয়া দরবার শরীফের যে সকল জেলা, উপজেলা, মহানগর এবং অঙ্গ সংগঠন রয়েছে, বিশেষ করে রেজবিয়া ফোরাম বাংলাদেশ, রেজবিয়া প্রবাসী ঐক্য পরিষদ, রেজবিয়া সংগঠন সহ শহীদ আল্লামা সদরুল আমিন সুন্নির রেজবি সুন্নি যুব সংঘ সহ সকল সংগঠনের এবং আরও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল সংগঠনে এই দরবার শরীফের উরুস মুবারককে সফল ও সার্থক করার জন্য দিন রাত তিনারা খেদমত করে গেছেন। এই স্বেচ্ছাসেবক যারা আপনারা দেখেছেন, তারা আপনাদেরকে যতটুকু সম্ভব সেবা দেওয়ার চেষ্টা করেছে। একমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে জামানার মুজাদ্দিদ আল্লামা রিজভী বাবা কেবলা কাবার রাজি খুশি রসিলায় তিনি যেন আমাদের প্রতি রাজি খুশি থাকেন, সেই জন্যই আমাদের এই দরবার শরীফে হাজিরা দেওয়া। ভাইরা আমার, পাশাপাশি আমি দরবারের সকল কমিটি এবং সংগঠনের নেতৃবৃন্দকে দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা যেভাবে বলিষ্ঠ নেতৃত্বের সাথে এই দরবার শরীফের উরুস মুবারককে সফল করার জন্য দিন রাত পরিশ্রম করে গেছেন, তেমনিভাবে আগামী দিনেও রিজভিয়া দরবারকে এই বিশ্বের জমিনে মডেল দরবার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা দিন রাত পরিশ্রম করে এই দরবারকে বাংলার জমিনে একটি মডেল, বিশ্বের জমিনে একটি মডেল দরবার হিসেবে আপনারা প্রতিষ্ঠিত করবেন। আমি দেখতে চাই আপনারা সাংগঠনিকভাবে সেভাবে সক্রিয় হয়ে এই দরবার কার্যক্রম আপনারা করে যাবেন। দেশ এবং দেশের বাহিরে যে সকল সংগঠন আছে, আপনারা সক্রিয়ভাবে দরবারের কার্যক্রম পালন করবেন। সেই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি থাকলো। পাশাপাশি আমাদেরকে আজকের এই উরুস মুবারক
সফল ও সার্থক করার জন্য নেত্রকোনার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আমাদেরকে তিনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। তিনারাও আমাদের সাথে আমাদের সার্বিক নিরাপত্তার কাজে যেন ওরস মুবারক আমরা সফলতার সাথে উদযাপন করতে পারি, তিনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই জন্য আমি নেত্রকোনা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন মহোদয় সকলকে আমি দরবারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব যারা দরবার শরীফের ওরস মুবারক সারা বিশ্বের জমিনে আপনার প্রচার করছেন, সকলকে দরবারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। সম্মানিত হাজিরিন, আপনারা দূর দূরান্ত থেকে দরবার শরীফের ওরস মুবারকে অংশগ্রহণ করেছেন। এই 2-3 দিন ব্যাপী যারা স্বেচ্ছাসেবক করছেন তারা প্রায় 1 সপ্তাহ ব্যাপী এই দরবার শরীফের বিভিন্ন কার্যক্রম তারা করেছে। আপনাদের পর্যাপ্ত পরিমাণ সেবা আমরা দিতে পারি নাই। যারা আসছেন, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি, অনেক কিছুর অভাব এই দরবার শরীফে আছে। আমরা যেন আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে এই দরবারের সকল উন্নয়নমূলক কার্যক্রম যেন আমরা অব্যাহত রাখতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি বিদায় দেওয়া বা আমাদের দরবার শরীফের আমরা যারা আওলাদ আছি, আমাদের বিদায় দেওয়ার কিছুই নেই। বিদায় দিবেন কে? যিনি আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিছেন কে? রেজবি বাবা দাওয়াত দিছেন। আমি বিদায় দেওয়ার কে? যিনি দাওয়াত দিচ্ছেন তিনি তো বিদায় দিবেন, ঠিক কিনা বলেন? তিনি তো বলছেন যে আমি রওজা মুবারক থেকে তোমাদের জন্য দোয়া করব। আখেরি মোনাজাত কে করবেন? রেজবি বাবা। আমাদের এই বিশ্বাস আছে কিনা? রেজবি বাবা আমাদেরকে বিদায় দিবেন। তাই আমরা কিছুই না, মূলত রেজবি বাবা আমাদের ওসিলা। তিনি আমাদেরকে দেখছেন। আমরা এই দরবার শরীফে আজকে যারা এই 2-4 দিন যাবত অবস্থান করে কে কি করছি, কে কিভাবে চলাফেরা করছি, আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু নেওয়ার তিনি মন জয় করতে পেরেছি, আল্লাহ মাহবুব তা ভালো জানেন। তাই যিনি দরবারের মালিক, আমরা গোলাম। রেজবি বাবা এই দরবার প্রতিষ্ঠিত করেছেন, সদরুল বাবা এই দরবারকে সাজিয়েছেন। তিনিরা এই মাঠে শুয়ে আছেন। আমরা তিনিদের কাছ থেকে ফয়েজ বরকত নেব। তিনিরা আমাদেরকে বিদায় দিবেন। আমরা তিনিদের কাছ থেকে বিদায় নিয়ে যেন স্ব গন্তব্যে সুস্থ শরীর নিয়ে যেন আমরা প্রত্যেকের বাড়িতে পৌঁছতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। জামানার মুজাদ্দেদের সহবতে থাকতে পারি, তিনি দয়ায় নজরের মধ্যে যেন আমরা থাকতে পারি, হুব্বে রাসূলকে যেন অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ভাইয়েরা আমার, আপনারা অত্যন্ত কষ্ট করেছেন। আপনাদেরকে কি দিয়ে সেই সান্ত্বনা দিবস এই ভাষা নেই। বিদায়ের পূর্ব মুহূর্ত খুব মর্মাত্মক হয়, আমরা সবাই তা জানি। তবু সকলকে যেতে হবে। আমরা যেন রেজবি বাবার সেই বন্ধনকে অটুট রেখে চলতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন জামানার মুজাদ্দেদ আল্লামা রেজবি বাবা কেবলা ও কাবার মাধ্যমে, সদরুল আকার মাধ্যমে আল্লাহ রাসূলের গোলামিটুকু করে যেতে পারি, আমাদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। আমি সকলের সুস্বাস্থ্য
এবং নেক হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।